বিহার বলে তুই ছোট, আর বাংলা বলে দূর হতো। পুরুলিয়া কি জলেই ঝাঁপ দিবে, বিহারি ভাই বাঙালি ভাই বলে যেন টুকু, পুরুলিয়া কি জলেই ঝাঁপ। রোহন থেকে শুরু হয় মা মনসার পূজা। উনি হচ্ছেন সর্পের দেবী। উনার জন্ম পদ্মপাতে, তাই আমরা পদ্মপাত দিয়ে মনসা পূজার সময় ঘট বাড়ি সমস্ত কিছু নিয়ে যাই এবং আমরা ঘরে ঘরে এই মা মনসার পূজা করি। আমরা জীবন্ত দেবী মনে করে ইনাকে পূজা করি। পুরুলিয়ায় মনসা পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি জেলার অন্যতম বড় পরব। এই দিনেই বহু পরিবারে হাঁস বলির রীতি রয়েছে। পুজোর পর হাঁসের মাংস ও ভাত প্রসাদ হিসেবে খাওয়ার চল আছে। পায়রা, হাঁস, ছাগল পাঁঠা দিয়ে আমরা মা মনসার পূজা করি। আমরা নিজের মন সান্ত্বনার জন্যে মা মনসার পূজা করলে আমরা বুঝি যে এখন বর্তমান দিনে যে লতাপাতার প্রকোপ আছে, সেই লতাপাতার থেকে মানে ইয়া করার জন্যে, সাবধান হওয়ার জন্যে, বা ঘরের প্রতিটা ফ্যামিলির মেম্বারদের যাতে মঙ্গল হয়, সেই মঙ্গলের জন্য যাতে লতাপাতার প্রকোপ থেকে আমরা মানে রেহাই পাই, তার জন্য মা মনসার আমরা পূজা করি। চাষের কাজ শেষ করে কৃষিজীবী মানুষ এই উৎসবে মেতে ওঠেন। বৃষ্টি ও চাষ ভালো হলে সেই আনন্দ আরো বাড়ে, যেমন এই বছর। প্রথমে আমরা প্রতিষ্ঠানটাকে গোবর দিয়ে ধুই, তারপরে সিঁদুর দিই, তারপরে তুলসা পাতা দিই, এরপরে আতপ চাল, গুড়, ঘি, মধু ইত্যাদি দিয়ে, আর সেখানে আমরা পায়রা কিংবা হাঁস কিংবা ছাগল পাঁঠা, এবারে ছাগল পাঁঠা যদি চড়াই তাহলে সেখানে আবার ফুল পাতা দিতে হয়। আর এইসব দিয়ে যখন চড়ে, সেটা যদি আমরা চড়ে তাহলে মনে করি যে আমাদের মঙ্গল, আর যদি না চড়ে তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে। তার জন্য যতক্ষণ পর্যন্ত না ওই হাঁস ছাগল চড়ে আর কি, ততক্ষণ পর্যন্ত আমরা বলি দিই। পুজোর আগের দিন বার পালন করা হয়। এদিন বাড়িঘর পরিষ্কার করা, নখ কাটা এবং প্রতিমা আনার কাজ চলে। সেদিন গ্রামে সবার উপোস। পুজো ও হাঁস বলির পর পান্না পালন করা হয়। সেদিনই পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে মাংস ভাত খাওয়ার আয়োজন করা হয়। যেটা স্থাপন করা হয়, সেই স্থাপন আবার মূর্তি দিয়েও করি আমরা। মাটির মূর্তি করা হয় মা মনসার, এবং তার সাথে বেহুলা লক্ষিন্দরও থাকে। আর সেই ওই মূর্তিটার সামনে আর কি আমরা গোবর দিয়ে আর সেইখানে ঘট বাড়ি রাখি এবং মা মনসার পূজা। ধূপ জ্বালা মানে হচ্ছে মাকে আহ্বান করা। ধূপের গন্ধে মায়ের আহ্বান হয়, তাকে ডাকা হয়। একটা কথাই বলে, একে ধুনার গন্ধ, তারপরে মা মনসা, একটা কথাই বলে। একদিন ছিল সিংভূমে ছিল আর কি পুরুলিয়া। তারপরে ওই পাঁচবিড়িয়া থেকে 11টা এমএলএ আমাদের আন্দোলন করে আর নিয়ে এসেছিল এই বাংলায়। সিংভূম থেকে মানভূমে এসেছিল। তখন সিংভূম আর মানভূম বলে একটা জায়গা তৈরি হয়েছিল। সিংভূমটা ছিল বিহারে আর মানভূমটা ছিল বাংলায়। তাই তখনকার দিনে একটা গান করেছিল যে বিহার বলে তুই ছোট, আর বাংলা বলে দূর হতো। পুরুলিয়া কি জলেই ঝাঁপ দিবে,
বিহারি ভাই বাঙালি ভাই বলে যেন শুধু পুরুলিয়া কি চলেই থাম। মাহাতোদের বসতিটা বেশি, আর এখানে চাষের জমি আছে, বুঝলেন। আর এইখানে শাল শাল পলাশ কাঁশ ফুল এখানে কিন্তু বিরাজ করে। ভাদ্র মাসে কাঁশ ফুল ফুটে, বসন্তকালে পলাশ ফুলে পুরুলিয়াকে একদম নারী রূপে সাজায়। আর চাষ পুরুলিয়ার প্রধান, তবে জলের কোনো সংস্থান দমে একটা নাই চাষের জন্য। আমারাকে এই পুরুলিয়ার কিছু জায়গায় স্বর্গের বৃষ্টিতে চাষ করতে হয়। কোনো বছর ভালো হয়, কোনো বছর হয় না। কৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট, যুব শক্তি বাংলা, নির্ভীক নির্ণায়ক।